প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। ও মা বোনেরা, এই মাসে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, শুভ আগমন হয়েছে, জন্মগ্রহণ করেছেন। এই রহমত, এই বরকত আল্লাহর হাবিবের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জন্মগ্রহণের মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমত নাজিল করেন, খুশি হয়ে যান। ও মা বোনেরা, এই রবিউল আউয়াল মাসে প্রতিদিন 3টি আমল, 3টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আসমান থেকে আল্লাহ সাহায্য পাঠাবেন, জমিন থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে। যে নারী, যে মা বোনেরা এ আমলটি করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আল্লাহ তাআলা এমন মহা পুরস্কার রেখেছেন। এই 3টি আমল করলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, কবরে নূরের বাতি জ্বলবে, হাসরে নবীজির শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আর গোটা দুনিয়ার মধ্যে, দুনিয়াতে যতদিন হায়াত পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। সংসারে খায়র বরকত হবে, আয় রুজিতে বরকত হবে, হায়াতে ধন দৌলতে টাকা পয়সায় আল্লাহ বরকত দিবেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রবিউল আউয়াল মাস বড় দামি মাস। এই মাসটির দামি হওয়ার মূল কারণ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে জন্মগ্রহণ করেছেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা কোনো অনুগ্রহ পাও, ওয়া বিরহমাতিহি, এবং যদি তোমরা দয়া যদি পাও, তাহলে ফালিয়াফরাহু, যদি তোমরা রহমত পাও আনন্দ করো। আমরা আনন্দটা করব কিভাবে? আনন্দটা করব নামাজ পড়ে, আনন্দটা করব জিকির করে, আনন্দটা করব তাসবিহ পড়ে, আনন্দ করব নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে। যদি আমরা আনন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, এটাকে উত্তম কাজ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত। এজন্য আমার মায়েরা বোনেরা, আপনারা পবিত্র রবিউল আউয়াল মাসে প্রতিদিন এই 3টি আমল যদি করতে পারেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। রবিউল আউয়াল মাস নবীজির জন্মগ্রহণের মাস। নবীজির জন্মগ্রহণের 2-1টা ঘটনা যদি না বলি তাহলে হক আদায় হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের নাম হচ্ছে আমেনা। নবীজি যখন মা আমেনার গর্ভের মধ্যে, মা আমেনা যখন দুপুরবেলা ঘর থেকে বের হতেন, প্রচণ্ড রোদ, আল্লাহ তাআলা মেঘমালা দিয়ে আমেনাকে ছায়া দিতেন। মা আমেনা যখন কূপে যেতেন পানি আনার জন্য, কূপের পানি গভীরে থাকলেও মা আমেনা যাওয়ার সাথে সাথে কূপের পানিতে কূপটা টইটম্বর হয়ে যেত। মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পায়ের নিচে যদি পাথর পড়ে যেত,
কাঁটা যদি পড়ে যেত, ওই পাথর এবং কাঁটা ফুলের মতো নরম হয়ে যেত। প্রিয় মা বোনেরা আমার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে পাহাড় সালাম দেয়, গাছপালা তরুলতা পশু পাখি সালাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন। জান্নাতি রমণীরা এসে নবীজির আম্মা জানকে সালাম দিয়েছেন। হাওয়া আলাইহিস সালাম সালাম দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালাম সালাম দিয়েছেন, আসিয়া হাজেরা আলাইহিস সালাম সালাম দিয়েছেন। প্রিয় মায়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জন্মগ্রহণে গোটা দুনিয়া খুশি। আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র নদী নালা গাছপালা সবাই আনন্দিত হয়েছে, আনন্দিত হয়ে গেছেন, সবাই খুশি হয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মাস চলতেছে। এই মাসে প্রতিদিন 3টি করে জিকির যদি আমল যদি করতে পারেন, তাহলে নদীর স্রোতের মতো আপনার জীবনে পরিবারে নেয়ামত আসবে এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, এই জিকির প্রতিদিন একবার হলেও করবেন। যদি 2 বার করতে পারেন এটা উত্তম। ফজরের পরে একবার, রাতের বেলা ঘুমানোর আগে একবার, 2 টাইম যদি করতে পারেন ভালো। যদি 2 টাইম না পারেন, কমপক্ষে দিনে রাতে ফজরের পরে অথবা রাতের বেলা ঘুমানোর আগে হলেও একবার করবেন। কিন্তু 2 টাইম করতে পারাটা উত্তম, শ্রেষ্ঠ, সব থেকে ভালো। প্রিয় মায়েরা আমার, ও আমার বোন, ভালো করে শুনুন। এই 3টি আমল, 3টি জিকির করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকা মতো করবেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। ওযুটা যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবি আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবি। তারপর জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 3টি আমল, 3টি জিকিরের 1 নম্বরে, যেহেতু এটা নবীজির জন্মগ্রহণের মাস আর আল্লাহ নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি মোহাব্বতে দুরূদ পড়েন। সেজন্য তিনটি আমলের এক নম্বরে আল্লাহ যে নবীর প্রতি দুরূদ পড়েন, আমরাও নবীর প্রতি দুরূদ পড়ব, কারণ তিনি আমাদের নবী, আমাদেরকে সুপারিশ করবেন। যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যেই নবীর সুপারিশ ছাড়া হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, যেই নবীজি আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 100 বার। তিনটি আমলের এক নাম্বার হলো দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি আমাদেরকে সুপারিশ করবেন। প্রিয় মায়েরা আমার, এই দুরূদ শরীফ পড়লে নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। আল্লাহু আকবার। প্রিয় মায়েরা আমার, এটা হলো 1 নম্বর আমল, দুরূদ শরীফ পড়বেন 100 বার। 2 নম্বর আমল হলো এমন একটা তাসবিহ পড়বেন, এটাও 100 বার পড়বেন। নবীজি বলছেন এই তাসবিহটা, এই জিকিরটা আল্লাহর কাছে আমলটা বড় পছন্দের। এই আমল যদি করেন 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। আসমানের দরজাগুলা ঠাস ঠাস করে আপনার জন্য খুলে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘোষণা দেন, আমার বান্দাকে মাফ করে দিলাম, আমার বান্দা দোয়া কবুল করে নিলাম। আপনার আমল নামার নেকের যে খাতা আছে সেটা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 100 ফল গাছ জান্নাতে আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লাটা ভারী করে দিবেন। এই 2 নম্বর আমলটি, 2 নম্বর জিকিরটিও করবেন 100 বার। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমলে জিকিরটি করবেন 100 বার। 3 নাম্বার যে জিকিরটি সেটি বড় দামি, সেটি হলো ছোট্ট একটি ইস্তেগফার। এই রবিউল আউয়াল মাসে প্রত্যেক দিন করবেন 100 বার। এই 3 নাম্বার আমলটি বড় দামি। কোরআনে আল্লাহ বলছেন এই 3 নাম্বার আমলটি করলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, টাকা পয়সা রিজিক ধন সম্পদ দিয়ে ধনী বানায়া দিবেন, আল্লাহ পাক নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন এই 3 নাম্বার জিকিরটি করলে পেরেশানি বিপদ আল্লাহ দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। এই 3 নাম্বার জিকিরটি হলো ইস্তেগফার। ছোট্ট একটি ইস্তেগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই 3টি জিকির পড়ার পর
এই জিকিরগুলা রবিউল আউয়াল মাসে প্রত্যেক দিন করবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই দোয়া পড়লে ইসমে আযম প্রত্যেকটা দোয়া চাওয়া আল্লাহ কবুল করবে। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের জন্য যারা কবরবাসী দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোনদেরকে, প্রত্যেক মুসলিম ভাইদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে প্রতিদিন 3টি জিকির আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।